মেচামেচি খাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি না করিলাম প্রাণ ভরি বন্দেগি আল্লাহুম্মা ওয়ালা আলিহি দুনিয়া মুসাফির খানা জানো না কত মানুষ আইলার গেলার ইলানা কত মানুষ আইলার গেলার ইলানা আল্লাহুম্মা وعلى آله محترم حاضرین ও যে মানুষে আল্লাহরে ডরাইয়া আল্লাহর জাহান্নামের আগুনে ডরাইয়া বাদ খাম থাকি বাঁচব নিজে বাঁচিব নিজের বাইরে বাঁচাইবার লাগি নিজের পরিবারের মানুষরে বাঁচাইবার লাগি উপদেশ দিব নিজে বাঁচিব তার লাগি শুভ সংবাদ দুনিয়ায় তো শুভ সংবাদ কবরও শুভ সংবাদ আখিরাতেও শুভ সংবাদ জানেন আমি প্রায় সময় কই যে ইউটিউব যারা চালায় ফেসবুক যারা চালায় বিশেষ করে নেটও যারা আছেন দেখরা নবীর বিরুদ্ধে দিনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে সুন্নতর বিরুদ্ধে সালামি দিলার কোন রিক্সা চালক কোন ড্রাইভার কোন রাজমিস্ত্রি কোন কাঠমিস্ত্রি কোন ব্যবসায়ী মানুষের মাথেন না মাথেন নেই আমার লাগান মেসাব আমার থেকে আরো বহুত গুণে গুণান্বিত যারা মেসাব এরার মাথাকে একদলে নবীর বিরুদ্ধে মাথের দিনের বিরুদ্ধে মাথেন না নি ওই যে সবে মেরাজ গেল সবে মেরাজ নাই সামনে সব বরাত আইছে না নি আরো কোনো সবে বরাত নাই এটা সাধারণ কোনো মানুষে মাথেন না একথাগুলো আমরা সেনে কইতাম দরকার মনে করলাম আপনার পাইছেন তোরে এই যুব সমাজে আমরা এই সুনামনের যারা আমরা সমাজ আজকের শিশু আগামী ভবিষ্যৎ যারা যুবক যারা সাধারণ মানুষ যারা বিভ্রান্ত করার লাগে পায় তারা চলে শুকনো চিন্তা তারা করছে বিদরীরা যুগে যুগে সময়ে সময়ে মুসলমানদের ধ্বংস করার লাগে বহুত পায় তারা করছে এখন নতুন পায় তারা নাজিল হয়েছে বিভিন্ন ভাবে শুরু হয়েছে না সবে বরাত নাই সবে কদর নাই মেরাজ নাই সবে বরাতর সিন্ধি নাই জিয়ারত নাই দোয়া নাই রমজান শরীফের 20 টাকা তারাবি নাই এটা ভালো হয়েছে না এইটা থেকে বাচ্চা থাকতে হইলে বাচ্চা লইয়া আপনাদের ওয়াজ করতে হইবা বাপর ওয়াজে বাচ্চার জীবন পরিবর্তন হয় সুবহানাল্লাহ আমরা যারা মা বাপ আছি বাচ্চা কাচ্চা যারা দিচ্ছেন ওই যে আগুন থাকে দুজখর আগুন থাকে আমি বাঁচতে হইব কুয়াংফুসাকুম ওয়া আলাইকুম না আমি বাঁচতাম এবার আমার পরিবার এর লাগি আমরা সবাই সালামে টিলা আমার মাইকের আওয়াজ তখন ধরে যায় আমরা প্রত্যেকে যারা মুরব্বী যারা কর্মসূচি গ্রহণ করার দরকার প্রত্যেকের ঘরে ঘরে প্রত্যেকের বাচ্চা নিয়ে ওয়াজ করার দরকার না দরকার নাই যদি আমরা এটা ওয়াজ শুরু না করি তো বাচ্চা বিভ্রান্ত হয়ে যাব কারণ এরা মিঠা মুখী হয়েছে এরা মুখ মধু লইয়া ভালো হয়েছে মানুষের বিভ্রান্ত করার এর লাগি দেখো কাদের 1000 বছর আগে আল্লাহ নবী আমরা যা শিক্ষা দিচ্ছেন একবারে জীবনের প্রত্যেকটা বিষয়ে
আমার ভাত খাওয়া থাকি, আমার নখ কাটা থাকি, আমার চুল কাটা থাকি, আমার পোশাক পরিবার দান করা থাকি, আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা বিষয় আল্লাহর নবীর নির্দেশ আছে না? ছোট একটা কথা কই, যেমন ভাত খাওয়াত বইলে আপনি বলে মাঝখান থেকে লইতে না, এক সাইড থেকে শুরু করতে, এটা নবীর শিক্ষা, সুন্নত নবী। যদি আমরা মাঝখান থেকে লইলাই, সুবাস লইলাই না, সেনে লইতাম না, বলে এখানে বারাকাত বরকত আছে, দলীয় মাঝখান থেকে আপা মারতাম, এক সাইড থেকে শুরু করতাম, যেন বেশি সুন্নত। কথা ছুটি হইলে খেয়াল করতে হইবা, খাওয়ার সময় শুরু করি প্লেটের মাঝখান থাকি না, খান থাকি এক সাইড থেকে শুরু হইতো। হ্যাঁ, নবজির সুন্নত। চুল কাটা নবজির সুন্নত আছে, সুন্নত আছে না? ওই যে ওদার চুলাইয়া সারা কাটতে নেওয়া মাঝখানে যুবক পর্যন্ত ছুটকি রাখো, আল্লাহ নবীর নিষেধ, এটা আমরা আজকাল মানতাম না, নিষেধ। আমি নৌকা থাকিলা ওখান নবীজির শিক্ষা আছে। আপনি ছোটরে মায়া করতা, বড়রে সম্মান করতা। আমি কথাগুলো সেদিন শুরু করছি, দুই একটা কথা কইতাম যে আমরা এমন একটা বিভ্রান্ত সময় আমরা পড়ছি। আগর জাত জিতা আছে কথা বলি গেলাম, আমরা বললাম না, সালামি টিলা এক বাড়ির কোনো মানুষ কিনা মুরব্বী যারা আছে হইতে পারবা, কোনো এক মানুষ মারা গেলে পাশাপাশি কয়েক বাড়ি মানুষের বাড়ি যাইতা না নি, সেও নাই কলে জুলা লইয়া যাইতা, সেও খোলা এক কান্দা লইয়া যাইতা, সেও না কুইয়া রেখা লইয়া যাইতা, সেও আপেল এক কেজি লইয়া যাইতা, সেও আঙ্গুর আড়াইশো লইয়া যাইতা, যাইতানি না না করছে যাইতানি। ইটা আজ খাইলে আসেনি, ইটা তুলের খেদানো নিয়া পাগড়িওয়ালা দাড়িওয়ালা একগুলো জাহিল মূল্যায়নতে সাধারণ মানুষ যাইতাম কইতে আগে বেদা তার না যায় তার না ফরমান করে। এর লাগে আমি ছোট্ট আয়াতে করে বা তিলাওয়াত বিষয়ে দুই তিনটা কথা কইতাম। এই সমস্ত থেকে আমরা আজকে এই বালাকাম থাকি সরাইয়া বাদ পথে আমরা চালাখানে তারা নিশান বহু দূর হই, তারা চক্র বহু দূর হই, দূরদর্শী চিন্তা করে তারা শুরু করছে। আজ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজা আথারুল সবুজ গম্বুজে সোনার মদিনায় তাইয়্যিবা তাশরীফ রাখছিলা। আল্লাহর নবী সেই নুরানি বদন মুবারক চুরি করবার লাগি, ষড়যন্ত্রের লাগি সাধারণ কোন মানুষ গেছিল না। পাগড়িওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, লম্বা কুর্তাওয়ালা, এরা খেউরির খায় না, খেউরির বাড়ি যায় না, খেউরির বাড়ি দাওয়াত খায় না, তারা নিজর খায়, সারাদিন নামাজ পড়ে, তসবিহ টিপায়, রাত্রে গহীন নজরিতে তারা একা তারা হুজরা থাকি গর্ত কুদি কুদি নবী পাকর রোজা আথার পর্যন্ত যাইবার পায় তারা করছিল, যারা তারা একটু সুফি মানুষ আছে, দেখতে তারা সুফি আছে। আজকে আলিম দেখলেই পাগল হইল। আমি কোনো আলিমের বিরুদ্ধে না, বিরুদ্ধে ওই সমস্ত মানুষের যারা নবীজির বিরোধিতা করতা, রাসূলের সুন্নতের বিরুদ্ধে আছেন, যারা আমরা সাধারণ মানুষের নেককাম থাকি বালা খাম থাকি ফিরালা, আমি তার বিরুদ্ধে কথা বুঝাইতে পারছি না। মানে পরে কইতে তাহলে তাই নাই শুরু কিছুর বিরুদ্ধে নাই, যেটা নবীজির সুন্নতের উল্টা ওটা আমরা সমাজে আনছি, আর যেটা নবীজির সুন্নতের ভিতরে তা বাদ দিছি। আমি আপনাদের স্মরণ করি দেই, এটা আমিও দেখছি, আমার তো 19 বছরের কর্মজীবন। আগে কোনো মানুষ মারা গেলে যে পরিবারের মানুষ মারা যাইতো, ওই পরিবারের পাশাপাশি পরিবারের মানুষগুলো রান্না হইতো না নি, মাত্র না আসা নাই নি। দূর থেকে মেহমান আইলে পাশাপাশি করে মাছের নিয়ে ভাত খাওয়াইতা, যে আমার দামান দাইছুন, যে মারা গেছেন তান দামান দাইছুন, তান বনি জমা গেছুন, তান উফা আইছুন, তান খালু আইছুন, বহুত দূর থেকে চাচা উকা চারটা খাইয়া মেহমান দানি খাওয়াইতা। ওটা নবীজির সুন্নত, যে করে মারা যাইবা প্রতিবেশী ও খাম করতো। আজকে নবীজির সুন্নত বাদ দিয়া যে মারা যান তান করে আমরা মরাদিন সিদ্ধি করি, যেটা সুন্নতর উল্টা করি না নি। নবীদের 1000 বছর আগে যেটা আমাদের যেগুলার আমল করার আদেশ দিছিল, তা আমরা আজকে উল্টা করলাম না, করলাম না। মানুষ মারা গেলে বলে আমরা পাগল হয়ে যাই, বাবা এ কাম করতে কিতা দেবো করতে দেখা না দেখি মুরুগান তাই না এমনি করতে শুরু করুন না নি। এটা কিন্তু সমাজটাকে তুলতে হইব, এটা কিন্তু আসিল না, এটা নতুন প্রজন্ম হয়েছে। এটা কিন্তু ইসলামের ভিতরের কাজ নাই, বাইরের কাজ। এটা সুন্নতের ভিতরের কাজ নাই, সুন্নতের বিরোধ কাজ। আমরা এই সমস্ত কথা কেন কই, যে আপনার দায়িত্ব আছে, আপনার আমরা মায়া করেন, আপনারা দোয়ায় বড় হইছি, আপনারা খাইয়া লেখাপড়া করছি, আপনারা আমার লাগি দোয়া করছেন, ভালোবাসেন লাগি আমরা হক মনে করি কথাগুলা কই, যে আমরা এখান থেকে বারোই তুই কোনো মানুষ মারা গেলে আপনি তার বাড়ি যাইতাও উদ্দেশ্য লইয়া, যে সে যে মারা গেছে তার বাচ্চা কাচ্চা, তার ভাই ভাতিজা, তার পরিবারের মানুষ কান্নায় শুকাও, তো আপনি কিছু লইয়া যাইতা এটা বলে তার বাড়ি
আমরা লইয়া যাইনি, লইয়া যাওয়া কিন্তু সুন্নত, গেলাম না বালা। তার করে আমরা খাই কি, খাওয়াটার ইসলামের ভিতরে না বাইরে, এর লাগে খাওয়া ইসলামের সুন্নতর বাইরে খামের লাগি আমরা খাইবার লাগে যাইতাম না। দূরে যদি যাই পরিবেশ দেখি পাশাপাশি গুরু করো অন্য গুরু কোনো খাই আমরা খাইতাম, কথা বুঝিতাম পারছি না আপনারা। ওর ওটারে কেন্দ্র করি, ও যে বিরুদ্ধ যেটা নিষেধ যেটা ওটারে কেন্দ্র করি একগুলো বললাইতে মরা হলকে সব তা বাতিল করেছে। 3 দিনের সিদ্ধ বাতিল, 40 বাতিল, 200 বাতিল, সারা বাতিল। আর একটা বিষয় তারা রইল, সভ্যরা তো চা দিয়েছে না, আগর মুরব্বী হলে রুটি করে দিতা, সিমনি করে দিতা, ক্ষীর করে দিতা, দিতা না নি মাতুন না আপনারা দিতা নি? এখন এটা কমে গেছে না নি? এটা বলে কুসংস্কার। আমি ভিতরে জিকাই, এ মোল্লা বেটার ওয়াজ বাদ দিলাম, তার দলিল বাদ দিলাম, তার হোল কিতাব বাদ দিলাম, আমি যদি সিন্নি করি কোনো মানুষের খাওয়াই এটা সওয়াব হইব না? খাওয়াইলে গুনাহ হয়? কোনো মানুষের খাওয়াইলে গুনাহ হয় না? গুনাহ হয় না। ছোট ছোট বাচ্চা তোরে সিন্নি দিলাম, রুটি করে দিলাম, কিংবা বিস্কুট দিলাম, কিংবা ক্ষীর করে দিলাম, কিংবা আলু করে দিলাম, এটা তো কোনো গুনার কাম নাই, বুঝছেন না আপনারা? কিন্তু তারা এটা খালি বাদ নাই, বরং তারা রাসূলের সুন্নতরে সমাজ থেকে তুলবার লাগে, বালা কাম থেকে মানুষে বাদ দিবার লাগে এই পায় তারা শুরু করছে। আমরা সিন্নি দিতাম নি পাথর কাতে, জিয়ারত নিষেধ, এ মাসে কোনো বিশেষ কোনো ইবাদত নাই, কোনো কাম নাই, তারা খালি নাই নাই। আচ্ছা কোন চাই বাবার কবরের পাশে বাচ্চা গেলে এর মাঝে নেকি হয় না গুনাহ হয়? নেকি হয়, কিন্তু তারার ওয়াজ হইলো যাইতে না। তারা ইসলাম থাকি, ইসলামের যত রুকন আছে, রাসূলুল্লাহর যত সুন্নত আছে, ওখান থেকে তারা খালি মানুষের হরাইবার চিন্তা লইয়া সমাজ ভালোছে। এর লাগি আমরা টান ওই বিষয়টা আপনারা কাছে বুঝাইবার লাগে আমরা আলোচনা করি, সংক্ষিপ্ত করতে হলে, যেহেতু আমরা এ সমাজের কিছু বিষয়গুলা দেখি। কোন মানুষ মারা গেলে তার বাড়িতে আপনি গেলে আপনার কিছু নীতি নিয়ম কানুন আছে না নাই? কোন মহিলা মারা গেলে সবাই এনে আজ করতে হবে, গাঁর মাঝে আমরা জগৎ রাখবো মারছো না তো দুই আল্লাহ দরুদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা نبينا شافعنا مولانا এই দুনিয়ার সবাই থাকবে, আমি একদিন থাকব না। এই দুনিয়ার সবাই থাকবে, আমি একদিন থাকব না। সবাই আমাকে ভুলে যাবে, নবী গো আপনি ভুলবেন না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়ানা। মাকতারা নাজিরিন, আমরা যেটা সুন্নত, যেটা নবীজির সুন্নত, যে তরিকা মতো চললে নবী খুশি হইবা, আল্লাহ খুশি হইবা, আমরা কিন্তু করে ওটার উল্টা চলি। একটা উদাহরণ দিই আপনার, বাস্তবিক আমার সমাজ, আমার বাবা মারা গেছেন, আমরা সিদ্ধি করলাম, মনে করো করি না নি? আমরা সিদ্ধি করার বাদে গরু জবরি সিদ্ধি করার বাদে একটা নিমক খারামি শুরু হয়, উঠানো হইলো ভেন্ডাল, বড় বাড়ি রিক্সা ড্রাইভার লুয়া, গাঁর গরিব গুলা যা আছে সারা আমরা উঠানো এক বাটে হইল। আর বড় এসির তলে, আর নাইলে তোমার ফেনর তলে সুন্দর করে সুফা বাসা সাজা গাল তো মাথে পর বড় তারা হন হয়নি না? না
বেজা ভাইবা আমি জানি না, আমি আয়াত জিকান করছি ওখানোর ভিতরে তাকে দিয়ে ওটা বলছি সিন্নি হইছে নি না শয়তানি হইছে পাতই না। আচ্ছা, আপনি আপনার ভিতর বাদুর দেউকা আমার কোনো আপত্তি নাই, মেম্বার আইছেন, আপনার চেয়ারম্যান আইছেন, আপনার সম্মানিত দামান দিয়েছেন, আপত্তি নাই দিতে পারেন, তবে বাট সমানই থাকবে। বাট কিতাব উঠানো মাররে চামচের আগা দিয়া পুষে যা দিলাও, আর ও ডাইন টেবিল আন্যা বাটি তৈরা করে, এটা সিন্নি না শয়তানি? মাতকে আপনারা সিন্নি হইছে নি না দুর্নীতি হইছে? ওটা ইসলামের বিরুদ্ধে কাজ। সিন্নি সবার লাগি সমান, খানি সবার লাগে কিতা কোরআন কইছে কুম আলাইকুম না, তুমি বাঁচো, তোমার পরিবার দেওয়াছো, ইনো বাচ্চনি না মরছো, ইনো বাচ্চো না মরছো। এরে আমারে খাবানি ফরজ না, আপনার ফরজ নেই, আমারে খাবানি ফরজ নাই। তো আমার জুব্বা দেখি, আমার আব্বা দেখি, আমার পাগড়ি দেখি, আমার কুর্তা দেখি যদি আমারে 4 চামচ দেই আর ইসকার ড্রাইভার 1 চামচ চিন্তা আপনার লাগি নিয়ত খানা নিয়ত খাওয়া সুজাবাদ মুখ চলে যাও কাবারে, তাই নাম কিতা নিয়ত খাওয়া সিন্নি ঘন্টা, নাম কিতা নিয়ত খাওয়া সিন্নি ঘন্টা। তোমার সিন্নি তো সবার লাগি সমান। হ্যাঁ, আপনার বাড়িতে তো সম্মানী মানুষ আইছেন, যদি আপনি মনে করেন যে তাদের ইজ্জত দিতে, আমরাও তো দিই, আমার বাড়িতে অনেক সম্মান দেয় না, তবে বাকি সমান থাকতে হইব। চামচ আপনি খাওয়াইতে এমনি আপনার পার্সোনাল আনিয়া আপনার আত্মীয় খাওয়াও, গুড়া খাওয়াও, ঢেকা খাওয়াও, পাটি চাপটা খাওয়াও, যা দুনিয়া সবটা খাওয়া কোনো আপত্তি নেই, তবে সিন্নি করিয়া 1 গরু নিলাই দি আর আলু বাড়ে আর গায়ার 1 দি 700 খাওয়াইলা আর বড় বল 2টা করিয়া গরু দামান বন্ধুর বউ বান্ধবী শেষ কুটুমরে গরু ফাঞ্জা দিলা, এটা সিন্নি না শয়তানি? আমি একটু একটু ব্যতিক্রম করাম, আপনারা রাগ করতাম না, ইটা সমাজও ওই তো নিলা বন্ধ করতাম, সিন্নি সবার লাগে সমান। আল্লাহ যে খাবার আমরা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই দুনিয়ার যা কিছু আছে আসমান জমিনের সব কিছু আল্লাহর পক্ষ থেকে, বান্দার লাগে লিল্লাহ না লিল্লাহ না। আসমানের সূর্য, জমিনের বৃক্ষ, তরুলতা, পশু পাখি, গাছ মাছ যা আছে, আমার মাত, আমার জবান, আমার চোখ, আমার কান, আমার ব্রেইন, আমি, আমার জীবন, যা কিছু সব আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহ দান করছেন। আমি যে খাইলাম খাওয়ার আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে বন্টনা করতে বেশ হয়েছে। এখন চাই যে মেসাও জালালউদ্দিন তাই চেয়ারম্যান বসে ধরি ইমাম সাহেব কোলামউদ্দিনের একাধিক 19 বছর আসলা তাই তাসাদু সাতান আছে, তান তোমাক দিলাই এক সাদানের লগে 9টা ইসা, আর যখন নামাজ পড়ে না রিস্কা ড্রাইভার তার এটা দিলাই একটা, ইলা আল্লাহ দিছেন না একসাথে একটাই যাইছে দেম নাম দিয়া যাও তো লাস্ট একটা নাই মাথা কাপড় বলে তাই নিলে 1 গাছ আর যেটা নমাজি না যেটা সুদগুর তারা 1 গাছ কিলা হইছে। আল্লাহর বার সবর লাগে সমান না, নিজের সমান দিছেন না। আমরা নেইয়ারি আমরা আচরণে আমরা আমলে শরীর লাগি বরকত আর শরীর লাগি গজব দন আল্লাহর পক্ষ থেকে নিয়ামত বরকত। এই দন্ডে যদি আমি অপথে চালাইতে আমার লাগি দন জান্নাতি, আর যদি আমি বেপথে চালাইতে জাহান্নামী। ওয়াজ সুজা তা বুঝতে পারছেন? আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, আসমানের বৃষ্টি জমিনও পড়ে, ফুল গাছে পড়লে ঘ্রাণ হয়, আপনার কৃষির ক্ষেত্রে পড়লে বরকত হয় নাকি? তাই আপনি শূন্যে পানি রাখলে পানি আপনার বিভিন্ন রোগ বিভিন্ন কাজও লাগে, আর যদি বাথরুমও করে দেখি তাহলে অপবিত্র হয়। আসমান থেকে পবিত্র হইয়া লাভে জমিন আমার বাদে যে জিনিসও করে ও জিনিস জেলা রূপ ধরে ওলা কথা বুঝছেন? কোরআন শরীফ আল্লাহ করে যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফি দালিল মুত্তাকিন, যালিকাল কিতাব লা রাইবা ফি, আল্লাহর পক্ষ থেকে কিতাবের অনেক কোনো সন্দেহ নাই, কোনো ত্রুটি নাই, কোনো ভুল নাই। তো কিতাব পড়িয়া তো একটা গুমরাওরা না, কিতাব সত্য সঠিক গ্রহণ যারা করছি সেও করছি আমরা, শহীদ হলে
খেয়ে করছি আমরা সহি নিয়তে আল্লাহ আল্লাহ রাসূল সন্তুষ্ট করবার লাগে, আর খেয়ে গ্রহণ করছি দুনিয়া খাইবার লাগে আর ঠকামি করবার লাগে। কোরআন শরীফ পবিত্র, আমি জেলা আমার কাছ থেকে এটার গুণওয়ালা প্রকাশ হয়েছে মাতেন না। তা বুঝাইতাম গেলে আপনারা যে কবিরাজি যারা করেন, কবিরাজি তাপদাদি দেন না নি মাতুন না আপনারা। একগুলো যদি আস্তা মৌলভীবাজার ডিস্ট্রিক্ট মিলাইয়া 100 তাপদাদি মূল্যায়ন জোগাড় করেন, 100 মসজিদের ইমাম বা 80 জন ভাইবা অপরুফরে আসেন, মানে খেদমতের উদ্দেশ্যে তাবিজ দিবা, আর মানে 20 জন আসেন সহি করুফরে, আর 80 জন ভাইবা আপনার গিরাইবে লাগি যে টাকরা টুকরি, আর এই তোমারও মালিবাড়ি শ্মশানের খালা দেও উদার খানা, এটা লিখে দিলে হুজুর কত হইছে বলে 3791 টাকা। লেগু যাইব কি যদি খালা বাটা দি তুমি সালাম দাও, লেগু আমি দিলে বলে তুমি দিলে হইতো না, এটা দিতে হইবে আমারে, আমি এসলাই তার দুটোর আগে আমি এক শ্বাসে নিয়ে আসতাম ব্যক্তিগতের লোক খালি দিই না। আচ্ছা ও 20 জনে আর 80 জনে সমান নি, মাত্র সমান নি। এরার উদ্দেশ্য হইল আল্লাহরে সন্তুষ্ট করা, আর এরার উদ্দেশ্য হইল দুনিয়ার মানুষের পকেটে টাকা চুরি করা। তুমি বাঁচো, তোমার পরিবারটা বাঁচাও, কোনদিন বাচ্চুর না চলার কাম করছো। আমরা ও সমাজে বসবাস করি। আমি এটা বুঝলাম কিলা, আমি তো আসলাম নানি দীর্ঘদিন যার খানদার তাই ফুলতলি স্যার পর ইজাজত প্রাপ্ত আসলামে বদ্দিন যে খেলাপতি আছে যাবার ওটা মহিলা এসে কইলো হুজুর আমার সবাই আটু থাকি বেদনা উঠছে, কোমর বা বেদনা উঠিয়া গর্দনা মাঠে ভাত লাগো ভাই তোমার তো গ্যাস হয়ে গেছে। না হুজুর তা তো আমি আমার গ্যাস করি বুঝলাম না, রাত তো হয় ফলে ওটি তোর গ্যাস হয়ে অ্যাসিড হয়ে গেছে। এক পর্যায়ে প্রসঙ্গ আইল যে না তাকে করতে হলে 40,000 টাকা লাগবে তাকে দিতে হবে। ঠিক আছে কিভাবে আমি এসে দেখলাম হুজুর বুঝলাম না, ওগুলা গ্যাস্ট্রিকর বেদনা আর এমন কিছু উপসর্গ আছে, গ্যাস্ট্রিকর বেদনা পাওয়া দিলাম হাতে দিলাম ঘটনা ভাই উঠে এখান থেকে উঠে ডাক্তার দেখাইতে হবে। আমি হুজুর কাছে এটা নিয়ে আমার শিক্ষা গ্রহণ করলাম যে কত বড় বরকতি বিষয়। কিন্তু যদি আমার কোনো বেজুইতা মনে লাগাইতে হইল নে একটু উপায় নাই, তোর তো খালা দেওয়া লাগে গেছে, এটা আখটা ঘটনা দিয়ে উঠে তোমরা দিয়ে উঠে এটা আসেন না। এরার ব্যাপারে বলা তুমি বাঁচো, তোমার পরিবারটা বাঁচো। সালামি টিলা আমরা যারা আছে আমার মাইকর আওয়াজ যখন ধরে যা তখন করে যে সংস্কৃতি আমরা মাঝে আইছে আছে। আচ্ছা কোন চাই আমিও বললাম, আমি যে মেসাব করে করতাম আমার মেসাব দিয়ে আমি কতবার চিন্তা করতাম যে আমি বাঁচবার লাগি। আজকাল দুনিয়ার যতটা আমরা করি অধিকাংশ কাম তাকে খালি মানুষ দেখাইবার লাগে না, তাকে না যত জায়গাত আপনি যাইবা প্রত্যেকটা মানুষের মধ্যে দেখবা একগুলো মানুষের সঙ্গে লুকাইয়া আছে তারা আল্লাহ সন্তুষ্টি করার লাগে, আর একগুলো আছে খালি মানুষকে দেখাইবার লাগে। আমার কথার ভিতরের যে কথা বুঝাইতাম চাইছি যে কথা যেখানে বুঝাইতে চাইছি আপনারা আমি জনালাউদ্দিন, আমি আপনারা যারা আমরা সকলে মিলিয়া যে কাম গেছেন করতাম ও কাম গেছেন খারে দেখাই বলে করতাম হচ্ছে আল্লাহ দেখাই বলে খারে দেখাইবার লাগে। বন্ধায় যদি আল্লাহ দেখাইবার লাগে কোনো কাম করে এই খামর স্বাদ আলাদা, মর্যাদা আলাদা, বরকত আলাদা, ইজ্জত আলাদা। এই খামে তারে দুনিয়ায় তো সম্মানী বানায়, আখেরাতেও তারে সম্মানী বানায়। আর যদি কোনো মানুষের খুশ করবার লাগি কোনো কাম করে আর এই খামে যদি আল্লাহ বেজার হয়ে যায়, কোন মানুষ খুশ হয়ে যায়, কত সময় বাদে ও মানুষও তার বিরুদ্ধে যাই তুমি যে বাবা যে চাচা জিজ্ঞাসা করছিল আগে বুঝছিলাম না এখন বুঝছি। এটা উদাহরণ দিই, বাপে আর বেটায় লাগছেন মায়ের পরিবারে খেয়ে খেয়ে বাপ বেটায় যদি ফুয়া যায় আমার কাছে ফুয়ার বাড়ি চাচা শুনো বইটা সহ্য করতাম বাপরিতা বইটা সহ্য করছি কিন্তু তোমার কাছে আইসি কই দিলাম তার না হয়তো সুযোগ হইতাম না, আমি কি তখন জানতাম না যেটা আছে লোকলটা তার উলুফারে খালি দিলারা। আমি সারা জীবন সাহায্য করলাম তার ইনসাফ ও তাই জুলুম করতাম, আমি তোমার কইয়া গেলাম কইয়া গেল ও যে খোয়ার মাঝে দুইটা থিওরি করতে দুইটা কয়টা এরকম একটা ভূমিকা দিয়া করে কিতাব শান্তি
বাপর উপরে রাগ করো না, বাপে কোনোদিন ফুয়া করবে না। আচ্ছা চাচা যাইবে না এক শান্তি। আর একটা হলো ওই ইটা তোর বাপর খাইছিল তো না, হ্যাঁ এরা ইটা তোর বাপর খাইছিল তাই বেড়া করবো। তুই বিদেশে আসলে না দেখার জীবনে তুই দিলেই লোক ফুয়ারে হতা এদিনও বিচারও আছে আমার বাবা কে পারছি না তোর বাপরে পারছি নি বুঝাইতাম মধ্যে খেলিও গুট টানতাম। আচ্ছা তাই ওটা কি তোর লোক চাই শয়তানি আর দুনিয়া শয়তান মানুষ শয়তান আজ পরিচয় দিলাম মানুষ শয়তান কিন্তু হইলো অগুন্তরে চিনিয়ে রাখতে হবে যেগুলি গেছে আপনি যাইবা যে বাবার দুঃখ কইবা আবাই ভাই দুঃখ কইব আপনি সান্ত্বনা না দিয়া কোনো অপসংস্কৃতি শিখায় ওদিন তাকে চিনিয়ে এটা শয়তান জীবনে তার খান্দা বাধা জীবন কদিন বাদে ঠিকই ও পায় বুঝবো যেদিন ক্ষতি করার বাদে বুঝবো যে গতদিন যে গেছিলাম চাষার গেছে যেটা করছে এটা বেটা বালা করছে না তুমি তুলানো 500 টাকা পাইবার লাগে বেকার চাইবার লাগে তার মারা বাড়াইবার লাগে বাবা বেটা যে দূরত্ব সৃষ্টি করে দিলাই রে ভাই তুমি আল্লাহরে ডরাইছো নি মাতেন না এটা সমাজে কিছু মানুষ আসুন নি মাতেন না কথার কাছ থেকে বাচ্চা থাকার ফরজ নামাজ পড়া যারা ফরজ ওটা জাহিল মানুষ হয়েছে কি বাচ্চা থাকা ফরজ আপনার পরিবার ধ্বংস করে তোরা ধরে যে বড় কাল মেচা মেসি খাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি না করিলাম প্রাণ ভরি বন্দেগি আল্লাহুম্মা ওয়ালা দুনিয়া মুসাফির খানা জানো না কত মানুষ আইলার গেলার রইলানা কত মানুষ আইলার গেলার রইলানা আল্লাহুম্মা وعلى آله محترم حاضرین ও যে মানুষে আল্লাহরে ডরাইয়া আল্লাহর জাহান্নামের আগুনে ডরাইয়া বাদ খাম থাকি বাঁচব নিজে বাঁচিব নিজের বাইরে বাঁচাইবার লাগি নিজের পরিবারের মানুষরে বাঁচাইবার লাগি উপদেশ দিব নিজে বাঁচিব তার লাগি শুভ সংবাদ দুনিয়ায় তো শুভ সংবাদ কবরও শুভ সংবাদ আখিরাতেও শুভ সংবাদ জানেন আমি প্রায় সময় কই যে মানুষ যে সময় মারা যায় সে সময় মানুষ বড় অসহায় সাজে না সাজে না আর মানুষ যে মরবো ওয়াজ হইল আল্লাহর খার খার ওয়াজ আল্লাহ الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا বন্দা দুনিয়ায় তাইবার আগে জন্মের আগে আল্লাহ মৃত্যুর নির্ধারণ করণের বাদে বন্দারে জমিন দিন দুনিয়ায় তাওয়াইল আমরা আখিরাতুল তুরা সামান দোকান করিল দাদা মানুষ মারা গেলে এত জানাজা তাই মানুষের 200 টাকার সুযোগ দেয় আমরা 200 টাকা হই তাহলে আমার কথা একটু করা হয়
টেঙ্গা বেশি থাকে মিছিল হয় দুই জাত ছয় জাত দুই জাত মিছিল হয় কথা আমার পুরান কথা আমি চিঠিচারণ করার আমি দেখছি আপনারা দেখছেন মানুষ মারা যাওয়ার বাদে দুই জাতের মিছিল হয় এক মিছিল হয় সে মারা গেছে রে মাইকো কিতা কয় উঞ্চাই রে ফুট 12 চাই তো ফুয়া দৌড়ি করে লোক বড় আব্বা অমুক মারা গেছে এবারে কথা বলো আফ ইস জনবালা মানুষ মারা আল্লাহ তোমার বান্দারে মাফ করে আরেক সংবাদ হইল সে মারা গেছে বলে আব্বা অমুক মারা গেছে বলে না আল্লাহ গাও তুমি ঠান্ডা করছো এক চাষা বিদায় গেছো এটা আমরা কই না অটোমেটিক আমরা হৃদয়টা কি ভাষা অটোমেটিক ভাষা কেউ কইয়া দেওয়া লাগে না বলে তার লাগে এটা আমার লাগান 90,000 মূল্য নিলে দোয়া করা মানুষের কষ্ট দিয়ে খবর গেলে আমারে কইব 2.5 সারা দেওয়া করে আরামত কামাইতো কারণ মানুষের হক নষ্ট হলে ইটার লাগে তোমার লাগে দুজক রেডি তোমারে যদি খাফন 3 খান না যদি 3 কা 9 খান দিয়া গেল এটা তো আমরা এটা বাতাবাজি করি বাতাবাজি বুঝছো নাকি আমি দোয়া করাইতাম সিন্নি করতাম আরে বাবা তোর ভাবে সারা জীবন মানুষের রক্ত গিয়েছে আগে গুণ দে সারা জীবন এতিমর সম্পদ নষ্ট করছে আগে গুণ দে এর বাদে না তোর বাবার লাগে দোয়া করাইতে আগে ঋণ পরিশোধ কর আমি কথা সব জায়গাত কই বাবা মারা যাওয়ার আগে বাবার কোনো খবর নাই মার কোনো খবর নাই আসেনি এটা বহুত মানুষ আসেন আবার আমরা বহুত আছি জীবনের যা কিছু আছে সবটা দিয়া দেই মা বাবার লাগে দেন না নি ইলাও আসুন একগুরু আসুন ই খবর নাই কিন্তু ঠিকই বাপ মারা যাওয়ার বাদে দৌড়িয়া আইয়া দেখবা তোমার চান্দা বান্দা তুলিয়া সিন্নি রেডি করছে মা সিন্নি দরকার আছে 40 মেসা না ইমাম সাহেব একজন 3 জন লাগা আর সারা জীবন 2-4 বছর মা বাপ পিছনে খেটি করছেন জীবনে দুনিয়া দেখছেন আপনারা গাঁও জেলার এনো বিচারি আছেন এরা সাক্ষী দেওয়া লাগবো যত বিচারক গেছেন মা বাপ আর ফান্ত বিচার বেশি অংশে ও হুরু ফুয়ারে বসাই মা আর বড় গিয়ে নেই বাপ বেশি পরিবারও দেখছেন মা বাপ ঠেলাঠেলি লাগলে বাপ নাকি বড় ফুয়ার আর মারে কথা আমার উড়ুগুর বড় বড় মা বলে এন দেখে নেন উড়ু জানো নি এই তো কিছু করতে পারুন না ও উড়ুগুরে বসাই বেশি অংশ পরিবার আমি দেখছি সব পরিবারও না এর বাদে যে মা বিছনা ধরুন এখান দেওয়া যায় না কিন্তু মারা যাওয়া দেশে নিবার লাগে না এটা সিন্নি আল্লাহ আল্লাহর কাছে পসিবল না তো না আপনারা দরকার নেই ও যে মানুষ আল্লাহরে খুশ করবার লাগে যে মানুষ যখন আগুন থেকে বাঁচবার লাগে তার মারও খাতায় করবার লাগে বাবারও খাতায় করবার লাগে তার জীবনের সর্বকিছু যা কিছু আছে সব দেয়া মা বাবার বৃদ্ধ বয়সে মা বাবার সেবা করবো খেদমত করবো একদিন বৃদ্ধ হইব না হইতো নাই নদীরে পার ভাঙে সে পারে গরে এই তো নদীর খেলা সকাল বেলার দনি রে তুই ফকির সন্ধ্যা বেলা নদীরে পার ভাঙ্গে সে পার করে এই তো নদীর খেলা সকাল বেলার দনি রে তুই ফকির সন্ধ্যা বেলা আমরা বুঝি না আমি জানাল দিনে বুঝি না গতিকে মার খবর করি না আমি বুঝি না গতিকে বাবার খবর করি না কিন্তু আমারে এই মা বাপে কত কষ্ট করে লালন পালন করছেন আমার বাবা মারা যাওয়ার বাদে আমার ভাইয়ে আমার লালন পালন করতে কত কষ্ট করছেন আমার ভাই মারা যাওয়ার বাদে আমার ভাই বউ আমার লাগি কত কষ্ট করছেন আমার বাবা মারা যাওয়ার বাদে আমার চাচা আমার কত ছত্র ছায়া দিছনি আমরা ভুলি যাই মন থাকে না করি এত শান্তি আমরা গেছে জানেন যে মানুষ আল্লাহরে ডরাইব না এই নিজে বাঁচবো আর ওজনে বাঁচাইব
কারণ তার মোহ, তার উদ্দেশ্য, তার নিয়ত থাকতে হইব আল্লাহ সন্তুষ্ট হইব। رجل فروق صلى الله عليه صلى الله عليه صلى الله على محمد আমার কথা ছিল মানুষ মারা গেলে মিছিল হয় দুই জাত, ছয় জাত, কয় জাত? কেউ খান্দে আর কেউ দোয়া করে। আল্লাহ আসান করছুন সালামি টিলা, আল্লাহ আসান করছুন সামর কুনা, আল্লাহ আসান করছুন আমরা গাও না যে ডাক যে জিলা সিলা আই তো কই না নি। আর আরেক কথা কইস, মানুষটা বড় বলা আছে আল্লাহ তোমার বান্দারে তুমি মাফ করে দেও, জান্নাত দান করো, কই না নি। ও যে দোয়া না নি, আপনি মারা যাওয়ার বাদে আপনার প্রতিবেশী, আপনার গ্রামের রিক্সার ড্রাইভার, ঠেলার ড্রাইভার, খেতে খাওয়া মানুষ, দুর্বল মানুষ, আপনার প্রতিবেশী দুর্বল মানুষ, আপনার ঘরের লাগা ঘরের দুর্বল, কুড়ে ঘরের মানুষ, টিনর চারর পানি ভরে দুর্বল মানুষ, আপনি মরলে যদি খান দেখো রেবা তাই আমার সারা জীবন বড় মায়া করছুন, আমার থাকার জায়গা আসিল না, আমার বোর আসিল না, আমার বাটিলা দিছুন, আমার সাপ দিছুন, মারা গেলে যদি দৌড়ে দৌড়ে করে খালি খান দে বড় ভালো আসলাম। আমার লাগান 1 লাখ মূল্যায়ন জমা করা যায়, 1000 টাকা করে মাথা বেঁচে দিয়া ইটা খান দাই দিয়ে দেওয়া করবা, ইটা সারা চাইতে তার কথা আল্লাহর কাছে বেশি দরকার। আরে আরো পুরো আসল যে বাবা আমি গরিব আসলাম রে, যে জ্বালা দিছে না, আমার জায়গার পানি উঠান করতে দিছে না, তার জায়গা আমার উল্টা গুণ তার বাড়িতে গেলে তার গাছর তলে গেলে দৌড়াইয়া দিছে, আমার গরুর বাচ্চাটা আসল বাচ্চাটা তার জায়গা চললে বড় জুলুম করছে, এটা কিছু মানুষ করেননি, করেননি। এ চাষা মারা যাওয়ার বাদে ওই যে গরিব যে বেটা খেতে খাওয়া মানুষ, এর চকুর পানি পড়বো না, লুকাইয়া আসবো, ভাই চাষা তুমি যেতা বলছি বাবা, এই বোয়া না বাড়িতে মাহফিলের সামনে মাত্রা খেলাবা, অন্য আপনাকে বাড়ির যাও হুজুরও লাগাইবা, স্বেচ্ছাসেবক বলে মাত্রা শেষ করে গেলেন, ও স্বেচ্ছাসেবক দোয়া তুমি মাত্র না, নামাজের আসেন 3 জন, কয়জন? 3 জন, 1 জন ইমাম আর 2 জন মুসল্লি। ইমাম কয়জন আর মুসল্লি? খান্দারে খান্দার তাছাড়া 1 জন, আর ডাইন খান্দার 10 জন পাবো, খান্দার 10 জন আর ইমাম 1 জন। জানেন আপনার হয়তো ছোট করে পা দেবো বাবুরে যখন এই তুই যে নামাজও হাত মারলে তোর নামাজ হয়েছে না, তাই করা ইমাম নেই তুই যে মারলে তোর নামাজ হয়েছে না, 3 জনের মাঝে খান নামাজ হয়েছে কোনটা সেগুলি নাই। কিন্তু আমি মাত্রাম, তুমি মাত্র কেন মাত্র না, তুমি আরো মাত্র সে দুয়াই আল্লাহ দয়া করে আপনার বোয়া দেখে আমার ভালো লাগে, 4-5 ঘন্টা বাস করলে পারবো না, কিন্তু তো সময় আদানোর সময় যায়, এবার অতিথি আছেন কথা শেষ করি, ভূমিকা যারা শেষ শুরু করছি ছোট আয়াত করছি, মানে আলোকে 2-3টা কথা খাইছে। আবুল হুদা সাহেব আছেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের বিশেষ অতিথি হযরত মাওলানা আবুল ফজল হবিগঞ্জি সাহেব আছেন, হোক আলহামদুলিল্লাহ। তাই বাদে আলোচনা করব না, এছাড়া আদানের সময় যার তুলা বাকি মাত্র প্রায় 13 মিনিট 12 মিনিট, আমি এর ভিতরে কথা শেষ করে দেব ইনশাআল্লাহ। আমাদের আমি দুইটা দুঃখ কইতাম চাইছি আমার ক্ষেত্রে, এটা আমার এক দুঃখ। আমরা অনেক সময় কোনো মরাবাড়ি গেলে আমি দেখছি আপনারাও দেখছেন, এলাকে আমি আয়াত করছি, মহিলা মারা গেলে এমনি দিবা লাগি দেন লাশের মুখ দেখবার লাগে, লাগুন না নি জায়েজ নি,
মাত্র না যাইজ নি না যাইজ সংক্ষেপ সংক্ষেপ পড়া। আর একটা হইল আমি এখন আমার বয়স হয়ে গেছে, আমার এখন আর শক্তিও নাই। আমি ওই আজ পর্যন্ত আমার গোষ্ঠীর আমি হেফাজত করতে, বাদ বাকি আল্লাহ আল্লাহ সাহায্য করতে, আল্লাহ রাখে, বাদ বাকি খবর যাই না পাওয়া না। ও গাঁৱত কোনো বড় বিয়া শুরু হইলে যে অবস্থা অপসংস্কৃতি হয় ওই না নি খালি স্মরণ করি দেন, আমি তারপরে আমি আরো আজ করতে জানি। আর একটা হইল একটা মানুষ এখন বিয়ার বলে খারাপ চলতে বিয়ার কিছু আসেনি, ওকে চেষ্টা করবো বহুত ফোন দেন যে হুজুর আজকে বলে দামান্দা কোনো লাগে মাত্তা না খারাপ এটা ইসলামও আসেনি। ওটা খালি সংক্ষিপ্ত করা মনে রাখা যাবে। খারাপ বলে কোনো কিছু নাই, গায়লত বলতে কোনো কিছু নাই। আচ্ছা আর একটা কথা হইব, আমার হল রুজু দেওয়া শেষ আর বিয়াও হইব নি আমার ঘর, ওগুতা তোরা খুশি বাসা করে দেব। আচ্ছা খুশি তো করতা তোমার হল ছোট ফুয়া আল্লাহ কাছে তোরা খান দিতায়, তোরা চাইতায় বক্স বাজাই যাবে, বাজান নি আপনারা এগাত বাজে না নি? আচ্ছা আপনারা বাজাও, আমার দায়িত্ব হইয়া দাঁড়াবো বাজার আছে, তুমিও জ্বললাই তোমার যেগুলো বিয়া তারাও জ্বালাইবা, কথা মনে রাখো। সময় কমার লাগে সংক্ষিপ্ত হইয়া হইয়া যাবে। আরো বিষয়, কোন মানুষ মারা গেলে বড় উল্লই দিয়া খান্দন না নি? আচ্ছা খান্দা তো বন্ধ করার কোনো সুযোগই নাই, খান্দা একটা লিমিটেড থাকে। তে ফুরিয়ে বাপরে দেখা তাইলে ও আব্বারে বাপ হইয়া যেমনে জাফটা মারে করারো চিনকে ধরিয়া সরতা আর হইল ভালোবাসা সারা বা মা বাপের আমার বড় করতেন কই যায় পর্দা কই কিন্তু বিষয়গুলা খেয়াল রাখতাম। মতটুকু হলে কইয়া যাবে কবরের লাশ লাগাইতে গেল, কোন মহিলার লাশ রাখতে গেল, গরিব মানুষ ছাড়া ঢালার কোনো মানুষে তার লাশ রাখা নিষেধ, তার খবর মাটি দেওয়া নিষেধ, তার বাস দেওয়া নিষেধ। যদি কেউ তখন না তা আপনি পারবা, কথা বুঝতে পারছেন? এটা গুলো আমরা খেয়াল রাখতাম। মারা যাবার বাদে পয়লা কাম হইল ছেলে মেয়ের ভাই ভাতিজার কাম হইল খুঁজিয়া খবর করি তার দিন পরিশোধ করা, এর বাদে সিন্নি 40 মনে থাকুন জানি না মানবা আমি কইয়া যারা পয়লা কাম হইল তার দিন পরিশোধ করা, এর বাদে সিন্নি ফরজ তার দিন পরিশোধ করা। আর কিছু আসুন তারা কপাল খারাপ, কিছু আসুন কিতা বাজারের দোকান খান্দার দোকান খাইব, তার বাদে মাঝখান থেকে খাইব, তার বাদে উত্তর মাথা খাইব, তার বাদে কাছারি বাজার ছাড়বো, তার বাদে শিমুলতলা লইব, তার বাদে শিমুলতলা শেষ করবো, তার বাদে চমুনা লইব, তার বাদে খাওয়া শুরু করবো। এগুলো বলেও জাহিল 15-20 জনে 50 জনে একসঙ্গে টাকা পাই তাকে করবো বাচ্চা যাইব কিনি আমি করবো টাকা মারিয়া খাইছি নি ইয়ে গুরু আছে আসুন না। আরো গুরু আসুন গর্জনা মোটা, বংশ বেশি, লাঠি বেশি, চাক্কু বেশি, ডেগার বেশি, সিনা মোটা। যদি নিতকি বাড়িতে খুঁজলে তো আর উপায় নাই, ইতে গুরু আসুন না। আরো গুরু আসুন হাত লাম্পা পাওয়ার বেশি, মন্ত্রীর বা এত এমপির বা এত আছে, তার বাড়ি গুলো পাঠি যায় বলে তোমার আর্মির মেজর, আরো গুলো তোমার ডিগ্রি পুলিশ, আরো কথা কথা এখন গরিব মানুষ টেকা থেকে ডরাই আর বুঝতে না যাও। আচ্ছা মারা যাওয়ার বাদে জিজ্ঞান কিতা প্রশ্ন কিতা করুন, খবরও কিতা প্রশ্ন করুন, মার রব্বুকা হয় না না দেখে এবার জানালাম দিন তোমার ডিগ্রি কতখান সাহারে কতদিন করছো, কই মসজিদও আসলা, কত মসজিদের 500 টাকা তুমি ঠকিয়া খাইছো, কতখান তুমি হিসাব নিকাশ উল্টা উল্টা করছো, হো জানালাম দিন কো চাই তুমি কত আমানত, তুমি তো প্রধান শিক্ষক আসলা না, ইমাম সাহেব আসলা, মুসল্লি তোমার কাছে দিছিলা আমানত, ওটা কিলা কিতা করছো কো চাই, ওটা দেখে ইবানি পাগড়ি কতটা আসিল, জুব্বা কতটা আসিল, তাজফোন কতটা আসিল, যে তোমার তোমার লকব কতটা আছে, ওটা দেখে ইবান আমার রব্বুকা দেখে ইবা কোনটা দেখে ইবা জবাব দেওয়া লাগবো নি। যদি তাই টাটা হটা মূল্য আনতে পারবান, যদি মসজিদের কেস বাংলা আনতে পারবান, যে কোনো আমানতি নষ্ট করতে আনতে পারবান, যে কোনো এতিমর টকিয়া খাইতে জবাব দিতে পারবানি, কোনো দুর্বল মানুষের সম্পদ টকিয়া খাইতে পারবানি, কোনো দোকানদারের টাকা মারিয়া খাইতে পারবানি না, কোনো দুর্বল মানুষ পাইলে তারা খালি খেসাই খালি কোন মারো তাই পারবানি, বিচারি যারা বিচারও যায় ভাই 50,000-3,000 টাকা খাইয়া রুসাসারে ডেগো দিয়ে আইলা ইদার তো বিচারিয়ে পারবানি, হ্যাঁ এটা আমি দুঃখে করাবো বিচার দেখলাম। মন যদি চায় এ সমস্ত কি বারণের দরকার, কারণ সকালে বাদশাহ বিকালে ফকির, সকালে
আমি মিয়াইনি আজকে সালামি তিলা তারা যুব সংঘের এই 14তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের এই চেয়ার বইয়া হতে হলাম এখান থেকে লাম্বার কোনো গ্যারান্টি আমার নাই না আছে এত বেটাগিরি কিতাব দেব এত না কত খোকরানি কত গেরগেরি জীবনে দেখছি কত মাফসাওয়া জীবনে দেখছি সকল মাফসাওয়া এটা আল্লাহ লইল না তোমার শরীর শক্তি থাকতে যে তুমি মা তুমি জাহিরে করলাই করার আগে মাফসাইলা লাগেছে গুরু এক কিচ্ছার এক টুকরা করে ঘটনা ওরা গেছে শিকারও তে দোয়া করেন আল্লাহ যদি সুন্দর একটু ফাঁকি লাগে তে আল্লাহ দিলেই বলবো আল্লাহ তোমার নামে ফয়লাটা ব্যর্থ করে বলো এমন এক সুন্দর একটা লাগছে যেমনে দেখছে তার লোক গেছে আল্লাহ কাম করে ওটা বলে অত সুন্দর দিছে তবু দিলেই দেন আমার ফুয়ারে কখন যেগুলো লাগবে তোমার দিলেই এর বাদে যেগুলো লাগছে লাগছে ওগুলো কি আরো সুন্দর ফুয়ার লাগে না আমি বুঝে কি তোমার আল্লাহ ওকে দিলেই দেন আমার বৌরি কখন যেগুলো লাগবে দিলে তোমার বাদরটা লাগছে আরো সুন্দর আল্লাহ ফুয়ারেও দিলাম বৌরেও দিলাম আমি নিতাম না ওটা নেই কি দেন আমি ওখানে লাগলে দিব না তোমার আল্লাহর পক্ষ থেকে এলহাম নাজিল যে ফলত নিয়ে তৈছিল হলর খোলাগু ডাক না উঠি গেছে গেছে কি তিনটা ওরা এই অন্তে আল্লাহ এক কাম হলো কখন যেগুলো লাগলে দিতাম আসলাম তোমার ইগুন আগেও যেগুন গেছো না হলটি বলা তোমার হইছে নি মাতন না দান হইছে নি কিন্তু বিপদ হরিয়া বিপদে বাড়ি মাফ চাইলে খামাইতো না মাফ চাওয়া লাগবো আল্লাহরে ডরাইয়া খারে ডরাইয়া আল্লাহরে না ডরাইয়া মাফ চাইলে খামাইতো নাই আমার জীবনের বিদায় বেলা দেশি নাইব সেই দিন কোনো বেটাগিরি চলতো নাই তকব্বরিও চলতো নাই বাহাদুরিও চলতো নাই এই দুনিয়া থাকবো একদিন আমি থাকতাম নাই কুল্লু নাফসিন যায়কাতুল মউত মউত যেদিন হাজির হইব রে ভাই আমারে সুযোগ দেওয়া হইতো নাই এই সালামে ছিলার বহুত মানুষ আসলো আজকে নাই মাহফিল বইয়া আপনার সভাপতির কথা মনে হইছে মা কথা মসদ্দর চাচা সভাপতি আজকে তাই নাই ও দোকান আমার সামনে শফিক মিয়া খুব মা কথা আজকে তাই না এলা বহুত মানুষ আছে আমি উদাহরণ দিলাম আমি এদিন আমিও থাকতাম না আমরা থাকতাম আল্লাহ পাকে আমাদের সবুজ দেউকা বুঝ দেউকা আমি সংক্ষিপ্ত সময় চিন্তা কথা বললাম একটা কথা রাখুন যেন আল্লাহ পাকে কবুল কথা দরুদ শরীফ বলবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু অগণবী উম্মতের লাগিয়া প্রাণ ঠান্ডা করে দিও কাউসার